আসসালামু আলাইকুম। আজকে ২৯শে মে ২০২৪। আজকের ভিডিওটা হলো একটা উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে। আজকে বাংলাদেশের কয়েকটা জায়গার মতো আমার নিজের লক্ষ্মীপুর সদর উপজেলার একটা উপজেলা নির্বাচন হচ্ছে। যেহেতু বিএনপি বা সমমনা দলগুলো এই নির্বাচনে অংশ নিচ্ছে না, সেই হেতু এই নির্বাচনটা একটা নিষ্প্রাণ নির্বাচন বলা চলে। এখন এখানে একটা প্রশ্ন হলো যে মানুষের উপস্থিতি। যেহেতু বিএনপি ভোট বর্জনের যে লিফলেট বিতরণ করেছে এবং সাধারণ মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে পেরেছে তারা যেন এই ধরনের নির্বাচনে তারা অংশ না নেয়, এবং সেটার একটা প্রতিফলন সংসদ নির্বাচনও আমরা দেখেছি, আজকের এই উপজেলা নির্বাচনও আমরা দেখতে পেলাম। আমি চারদিকে থেকে খোঁজখবর নিলাম যে নির্বাচনে মানুষের উপস্থিতি সকাল 10টা 11টা পর্যন্ত অনেক কেন্দ্রে মানুষ যায়নি। অনেক কেন্দ্রে জোর করে কিছু লোককে বা হাত পা ধরে নিয়ে আসা হয়েছে। এমনও শোনা যায় যে কাউকে 200-500 টাকা দিয়ে নাকি কেন্দ্রে আনা হয়েছে। সত্য মিথ্যা জানি না, মানুষ বলেছে, আমি শুনেছি। ধরলাম টাকা দেয় নাই। এখন কথা হলো যে আজকে উপস্থিতিটা যেটা শুনলাম, যে আমার এই লক্ষ্মীপুর সদর উপজেলাতে আমাদের মোট ভোট কেন্দ্র হলো 192। সর্বোচ্চ গড়ে আমরা যদি 200 ধরি, মানুষকে জাল ভোট হোক যেই করার যেভাবেই তারা কেন্দ্রে মানুষকে আনুক, যদি 200 ভোট নিয়ে আসে, তাহলে গড় হিসাব করলে আমরা দেখি যে এখানে উপস্থিতির সংখ্যা হলো মাত্র 10। এটাকে টেনে টুনে 20%-এ হয়তো দেখাবে বা 15%-এ নিয়ে যাওয়ার চেষ্টা করবে, জাল ভোট টোট দিয়ে নেওয়ার চেষ্টা করবে 15 থেকে 20%। 30% তো প্রশ্নই আসে না। এখন আজকে এই নির্বাচনকে দেখে আমার একটা কথা বারবার মনে হলো, যেহেতু বিএনপি অংশ নিচ্ছে না বা বিএনপি সমর্থিত বা বিএনপির সমমনা দলগুলা নির্বাচনে অংশ নিচ্ছে না, তাহলে সরকার একটা কাজ করতে পারে। যেহেতু এখানে এবার নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি, সবাই আওয়ামী লীগের, সবাই আওয়ামী লীগের, সবাই স্বতন্ত্র, যেভাবে আমরা ব্যাখ্যা করি, সবচেয়ে ভালোভাবে সরকার আসলে তাদের যারা দল থেকে উপজেলা নির্বাচনে ভোট করতে চায় তাদের থেকে দরখাস্ত আহ্বান করে একজনকে দিয়ে দেওয়া। এটা যিনি বর্তমান প্রধানমন্ত্রী আছেন তিনি এটা ঘোষণা করলেই পারেন। এতে লাভটা কি? এতে লাভ হবে রাষ্ট্রের টাকাটা অপচয় হবে না। আমি একটা উদাহরণ দিই। ধরুন আমার এই উপজেলাতে ভোট আছে 5 লক্ষ সামথিং। তাই আমার এই সরকারকে ব্যালট ছাপাতে হবে 5 লক্ষ, তো মানে যে পরিমাণ ভোটার আছে এই পরিমাণ ব্যালট ছাপাতে হবে। সেই সাথে আরও কিছু ব্যালট বাড়তি ছাপাতে হয়, কোনো কারণে যদি ব্যালট নষ্ট হয়ে যায়, পুড়ে যায়, এই কারণে বাড়তি ব্যালট ছাপাতে হয়। বাড়তি বাদ দিলাম, ধরেন 5 লক্ষ ব্যালট ছাপালো। এই 5 লক্ষ ব্যালট সরকারকে ছাপাতেই হবে। মানুষ 5% কি 10% আসছে এটা বড় কথা নয়, ব্যালট ছাপানোর সময় সব ব্যালটই ছাপাতে হবে। তাহলে এই যে 5 লক্ষ ব্যালটের জন্য কাগজ, কালি, কর্মচারী, রাষ্ট্রের যে ছাপাখানা, কত টাকা যে খরচ হয়েছে। এর মধ্যে আবার এগুলাকে দেখানোর জন্য বিজিবি নিয়োগ দিয়েছে, র্যাব নিয়োগ দিয়েছে, পুলিশ নিয়োগ দিয়েছে, আনসার বিজিবি নিয়োগ দিয়েছে। কয়েক কোটি 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 টাকা এদের পিছনে আজকে ব্যয় হবে। এর মধ্যে আবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট নামক কিছু মানুষকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। এই যে নিয়োগটা দেওয়া হয়েছে, এই নিয়োগে কী লাভ হলো? এই যে এদের পিছিয়ে এত টাকা, এইসব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, এদের কাজটা কি আমাকে বলেন আপনারা? এরা কি পারবে যে প্রভাবশালীর বিরুদ্ধে গিয়ে এরা কোনো কথা বলতে? হয়তো এরা একটা টহল দিবে, গাড়ি নিয়ে সরকারকে দেখাবে আমরা এই করেছি সেই করেছি। এরা সারা বাংলাদেশে এরকম কিছু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা লক্ষ লক্ষ টাকা তারা টিএডি নিয়ে যাবে। দুর্নীতির কথা বাদে দিলাম, যারা প্রার্থী তারা বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাউকে কাউকে হয়তো তারা টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করবে, কেন্দ্র দখল রাখার চেষ্টা করবে, জাল ভোট দেওয়ার চেষ্টা করবে। এই জন্য তাদের ব্যাপক অর্থ খরচ হবে। প্রার্থীদের কথা বাদে দেন, আমি রাষ্ট্রীয় কথাটা বলি। এই যে রাষ্ট্রের এতগুলো টাকা নষ্ট হচ্ছে, অথচ বাংলাদেশে ডলার সংকট, টাকার মান পড়ে গেছে, বিদেশ থেকে কোনো নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারে না, কি ডলার সংকট। তাহলে এই যে এত সংকটের মধ্যে আমি মনে করি যেহেতু বিএনপি নির্বাচনে যাচ্ছে না, সেহেতু বিএনপি কথা বলার কোনো অধিকার নেই এই নির্বাচন নিয়ে। ঠিক আছে, বিএনপির নির্বাচন যাচ্ছে না, বিএনপি মানুষকে বলছে যে আপনারা ভোট বর্জন করেন, বেশিরভাগ মানুষ ভোট বর্জন করছে, বিএনপির ধরে নিলাম বিএনপির পক্ষে। তাহলে এই ভোটটার আয়োজন করার কী দরকার? এতগুলো রাষ্ট্রের টাকা কেন নষ্ট করছে সরকার? আমার মনে হয় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে একটা আলোড়ন তোলা দরকার বা আন্দোলন গড়ে তোলা দরকার, যে যেহেতু একটা তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হচ্ছে না, সেহেতু সরকার যাকে খুশি পারে তার দলের একজনকে উপজেলা চেয়ারম্যান ঘোষণা করে দেয়। এই কথাটা আমি এই কারণে বলতে চাই। এখন সরকারে আবার বলতেছে যে বাংলাদেশের নাকি বেশিরভাগ মানুষ নাকি এখন বর্তমান সরকারের কে সমর্থন করে।
আচ্ছা, একটা কথা বলে আমি শেষ করছি আমার এই ছোট্ট ভিডিওটা। ধরলাম বাংলাদেশে 70% লোক আওয়ামী লীগ করে, ধরে নিলাম ফর আর্গুমেন্সি, যুক্তি থাকে ধরে নিলাম। তাহলে এই 70% আওয়ামী লীগের যদি অর্ধেক আমরা বাদ রাখি, তাহলে 35% আওয়ামী লীগের তো কেন্দ্রে যাবে। আপনারা একটু খোঁজ খবর নেন তো, আপনাদের যাদের যাদের উপজেলাতে ভোট হয়েছে, সংসদীয় আসনে ভোট হয়েছে, কত পার্সেন্ট লোক গেছে। যারা আমার ভিডিওটা দেখেন তাদেরকে বলছি, আপনারা একটু খোঁজ খবর নেন তো। ধরলাম বিএনপি সমর্থন নাই, বিএনপি সমমনা দলের কোনো সমর্থন নাই, 70% সমর্থন আওয়ামী লীগেরই আছে। আর বাবাতে 70% সমর্থন হলে অর্ধেক লোক তো আওয়ামী লীগের, তারা কেন্দ্রে যাবে। তারাও কেন্দ্রে দেয় না। কেন যায় না? তারা জানে যে এটা কোনো অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বমূলক নির্বাচন না, এই কারণে তারা কেন্দ্রে যায় না। শেষ কথা বলে শেষ করছি যে আসলে সিলেকশানে হোক, এটাই ভালো। জনগণের টাকাও নষ্ট করার দরকার নাই। এমনি রাষ্ট্রে দেশে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। আমি মনে করি এর থেকে, এই মুদ্রাস্ফীতির থেকে বাঁচানোর জন্যই অন্তত সিলেকশনটা দরকার। ধন্যবাদ সবাইকে।